হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে না দেখতে, মেঘগুলোকে মনে হচ্ছে যেন পেঁজা তুলোর মতন। তো তারপরে যেহেতু ছাদে এসেছি, আর ছাদে এসে দেখি মাসিমণির ফুল তোলা হয়ে গেছে। আর আজকে দেখো আমাদের গাছে এতগুলো জবা ফুল ফুটেছে। তো তোমাদেরকে ভিডিওতে বলি না যে আমাদের ওই পিঙ্ক কালারের জবা ফুল গাছটাতে শীত গরম 12 মাসই ফুল হয়। শীতে একটু কম হয়, তবে গরমকালে কিন্তু অনেক ফুল হয়। তবে শীতকালেও 2-3টে করে কিন্তু প্রায় আমাদের ফুল দিয়ে থাকে এই গাছটা। আর তারপরে দেখো ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আসার পরে একদম নিচে চলে এসেছি। আর নিচে এসে একদম চুলটাকে বেশ ভালো করে আঁচড়িয়ে এবার টাইট করে বেঁধে নেবো। কারণ কাজ করার সময় যদি এই চুলগুলো মুখে পড়ে না তো প্রচণ্ড বিরক্ত লাগে। তো তারপরে দেখো মেয়ের একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি, কারণ আমি না এর আগে প্রচুর ওই ব্ল্যাক কালারের সরু সরু হেয়ার ব্যান্ডগুলো কিনেছি। কেনার পরে না ওগুলো আর বেশি দিন ইউজ করতে পারিনি। তো মানে কোনো কারণে ভেঙে গেছে, বা অনেক সময় মেয়ের মাথায় ইউজ করতে গিয়েও ভেঙে গেছে। তো যাই হোক, এখন আপাতত মেয়েরই একটা হেয়ার ব্যান্ড মাথায় দিয়ে একদম কাজে লেগে পড়েছি। সকালে যা যা কাজ আছে, তো একদম প্রথমে না রেডি হয়ে একদম ভাবলাম যে বেশ কয়েকটা কাছাকাছি আছে, তো তার জন্য আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিই। আর এখানে তো দেখলে একটা বালতিতে মানে জামা কাপড় ভিজিয়েছি। তো যখন জামা কাপড়গুলো ভেজাতে এসেছি না, দেখছি নিরমার কৌটোয় নিরমাটা শেষ হয়ে গেছে। আবার নিরমা ভরে এনে আর এক বালতিতে বেশ খানিকটা মানে ওই বালতিটাতে তো পুরো জামা কাপড়গুলো ভেজাতে পারিনি একবারে, তো আর একটা বালতিতে তারপরে বাকি যেই জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো এখানে ভিজিয়ে দিয়েছি। মানে মোটমাট আজকে 2 বালতি ভেজানো হয়েছে। তো যখন মানে ছাদে মেলতে যাবো না, তখন পরে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুরো ছাদ জুড়ে আজকে জামা কাপড় শুধু মেলেই গেছে মানে এত জামা কাপড়। তো আমাদের তো যেহেতু ওয়াশিং মেশিন নেই, তো সমস্ত জামা কাপড়টা হাতেই কাচা হয়। আমি ছোট ছোট জামা কাপড়গুলো কেচে নিই, আর যেগুলো ধরো ভারী ভারী প্যান্ট বা ধরো চাদর, বড় বড় যে চাদরগুলো, সেগুলো আমাদের যে মাসিমণি আছে সেই মাসিমণি আমাদের কেচে দেয়। আর উনি ভীষণই ভালো। মানে যখন ধরো আমরা কোথাও ঘুরতে যাই না, মানে অনেক যদি জামা কাপড় থাকে তো ওনাকে বললে না উনি বেশ কেচে দেয়। তো কাছে আর ঠাচা এক্সট্রা কাচানো হলে ওনাকে আবার এক্সট্রা করে আমরা টাকা দিয়েও দিই, যাতে ওনার কোনো অসুবিধা না হয়। তো তারপরে দেখো সমস্ত জামা কাপড়গুলোকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে এদিকে চলে এসেছি। কয়েকটা জামা কাপড় জমেছিল, তো আজকে বেশি জামা কাপড় একটা জমেনি। তার কারণ কি বলো তো, আগের দিন তো প্রচুর জামা কাপড়ও কেচেছিলাম, তো সেগুলো বৃষ্টি ওয়েদারের জন্য শোকায়নি। তো সেগুলো না ছাদে শেডের তলাতেই রয়েছে। তার জন্য সেই সমস্ত জামা কাপড়গুলো নেই বলে আজকে একটু জামা কাপড়টা কম আছে। তো দেখো বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে নিয়েছি। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই যে লাইটটা এর আগের দিন যেহেতু যা পরিমাণে মেঘ করেছিল আর যেভাবে বৃষ্টি হয়েছিল, তো পরে না বর এসে এই লাইটটাকে মানে ওই দুপুরের দিকে এসে খুলে দিয়েছে। কারণ মানে জানলার ধারে তো আবার এগুলো কারেন্টেরও ব্যাপার আছে, তো যাতে কোনো বিপদ আপদ না হয়, তো তার জন্য একদম এটাকে খুলে প্লাস্টিকে ভরে রেখেছি। এবার ওটাকে জায়গায় রেখে দেবো। আর এদিকে তো দিওয়ালি চলেও গেছে, সমস্ত লাইট ফাইটই আমাদের মানে বাড়িতে যা লাইট দেওয়া হয়েছিল সমস্তটাই খোলা হয়ে গেছে। তো এটাকেও সেই জন্য খুলে এবারে প্যাকেট করে একদম তুলে রাখবো যত্ন করে, আবার পরের বছর আসলে লাগানো যাবে। তো তারপরে দেখো সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে যাওয়ার পরে যেটা যেখানে থাকে সেটাকে সেখানে রেখে দিলাম। আমার জামা কাপড়গুলো বেসিক্যালি আমি আনলাতেই রাখি, নাইটি ফাইটিগুলো। আর মেয়ের যা জামা কাপড় সেগুলো হচ্ছে ওই যে অনলাইন থেকে যে ড্রয়ারগুলো অর্ডার করেছিলাম সেই ড্রয়ারগুলোর মধ্যেই এইভাবে ভাঁজ করে অর্গানাইজ করে রাখি। এখানে শুধু জামা কাপড় নয়, ওর টাওয়াল থেকে শুরু করে যাবতীয় সমস্ত জিনিস থাকে। তারপরে দেখো এই যে পুরো ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা যদি আমি মানে সারাদিন রাখতে পারতাম, কি যে শান্তি হতো, মানে কি বলবো। তবে এই যে মেয়ে আসার পরে একটু তো অগোছালো হয়েই যায়। আর আজকে না সকালে ওপরের ঘরের বাসি বিছনা তোলা বা বাসি কাজ খুব একটা বেশি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে যেহেতু নিচের ঘরটা মানে এই খাটটা পরিষ্কার করব বলে ভাবলাম আজকে ওপরেরটা শেয়ার না করে নিচের ঘরটা কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তারপর দেখো এই যে মানে পড়াশোনা করার পরে বেশ কিছু জিনিস খাটের ওপরে ছড়ানো ছিটানো ছিল, তো সেগুলোকে আগে একটা জায়গার মধ্যে রেখে এই চাদরটাকে পাল্টে দেবো। তো এই চাদরটা না বেশ অনেক দিন হয়ে গেছে পাল্টানো হয় না। আর এখানে তো যেহেতু শোয়া হয় না, থাকা হয় না, তো তার জন্য না এই ঘরের চাদরটা খুব একটা বেশি
পাল্টানো হয় না, তো অনেক দিন যেহেতু পাল্টানো হয়নি না, এই চাদরটার মধ্যে প্রচুর ধুলো পড়েছে, মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, মানে আমি যখন ঝাড়ছি না যেমন ধুলো তেমন বালি। তো তার জন্য ভাবলাম আগে ভালো করে এই চাদরটাকে ঝেড়ে নিই, তো নিয়ে তারপরে একটা নতুন এই যে রেড কালারের যে চাদরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম নতুন, মানে আজকেই ফার্স্ট পাতা হলো। তো এই চাদরটা এখানে পেতে নেবো। আর এই চাদরটা না অনেকটা বড়, তো আর খাটটা যেহেতু ছোটো, তো সেই জন্য চাদরটাকে আমি দুভাঁজ করে পেতে নিয়েছি এইভাবে দিয়ে। আর এই যখন নিচের ঘরে এসেছিলাম না, একবারে ভেবেছিলাম চাদরটা নিয়ে আসবো, কিন্তু আপাতত নিচের ঘরে যখন এসেছি চাদরটা নিয়ে আসতে ভুলে গেছিলাম মাঝখানে। তো আবার ওপরে গেছি, ঠেঙিয়ে ঠেঙিয়ে গিয়ে আলমারি থেকে চাদরটাকে বের করে এনে তারপরে এখানে পেতেছি। তো চাদরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো এই যে সমস্ত জিনিসগুলো এখানে এবার সুন্দর করে সাজিয়ে রাখছি। আর ওই যে মাঝখানে যে রেড কালারের টেডি বিয়ারটা দেখছো, ওটা কিন্তু আমার মেয়ে দিদি নাম্বার 1 থেকে পেয়েছে। তো যাই হোক, এই একটা ইনফরমেশন এই একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে দেখো এই যে ছোটো ছোটো টেডি বিয়ারগুলো, এগুলো এখানে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিলাম। এরপর দেখো খাটটা কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এবার নিচের ঘরের যে মানে খাট গোছানো যা কাজ ছিল সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তো এই সমস্ত সকাল থেকে কাজ করতে করতে না আমার খাওয়া হয়নি। আর আজকে এই যে ম্যাগি দিয়ে মানে ড্রাই ম্যাগি বানিয়েছিলাম, তো হাজব্যান্ডের জন্যই বানিয়ে দিয়েছিলাম বেসিক্যালি, সকালে ও খেয়ে একদম কাজে চলে গেছিলো। তো আজকে তো যেহেতু বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ, ছুটির দিন, ও গেছিলো কলকাতায়। তো তার জন্য সকাল সকাল ওকে মানে এই চটজলদি ড্রাই ম্যাগি মানে সমস্ত সবজি দিয়ে ড্রাই ম্যাগিটা বানিয়ে দিয়েছিলাম। তো অনেকটা পরিমাণে হয়েছিল, কিছুটা ও খেয়ে গেছে আর বাকিটা ছিল, তো সেটাই গরম করে আজকে ব্রেকফাস্ট করে নেব। আজকে আর অন্য কিছু ব্রেকফাস্ট করিনি, আর করার সময়ও পাইনি। তো সকাল থেকে অনেক কাজ করার পর না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আগে চটজলদি খেয়ে নিয়েছি। তো নিয়ে না তারপরে আর কোনো ভিডিও করিনি, সোজা স্নানে ঢুকে গেছিলাম, কারণ আজকে তো যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে তো বুঝতেই পারছো যে কাজের মানে কাজ নয়, পুজোর যে কতটা টাইম লাগবে। তো তার জন্য না একদম আর মাঝখানে কোনো ভিডিও না করে একদম সোজা আগে ভেবেছি স্নানটা করে আসি, তারপরে যা হবে তারপরে দেখা যাবে। তো দেখো যে মানে 2 বালতি ভিজিয়েছিলাম তার সমস্তটা কেচে স্নান করে বেরোতেও আমার অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে এত কেচেছি না, মানে কি বলবো, রীতিমতো না আমার হাতটাও ব্যথা করছিল। তো যাই হোক, ভাবলাম যে একবারে কেচে নিই, তাহলে ঝামেলা মিটে যাবে আর জমবে না, কারণ প্রত্যেক দিনই তো জমে। এই 2 বালতি যদি জমিয়ে রাখি, তারপরের দিনেরটাও জমলে মানে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, এই যে অবস্থা। তো তারপরে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল, আর আজকে পুরো মানে যখন জামা কাপড় মেলা হয়ে গেছে না, দেখছি পুরো ছাদ জুড়ে আমাদের জামা কাপড়ে ভর্তি। তো ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই যে কুর্তিটা এর আগের দিন পরে স্কুলে গেছিলাম, সেই কুর্তিটা, তারপরে হচ্ছে হাজব্যান্ডের কিছু গেঞ্জি ছিল, মেয়েরও কিছু জামা কাপড় ছিল। তো এগুলো আমাকে না রেগুলার বেসিসেই কাচতে হয়, এইগুলোকে আমি আর জমিয়ে রাখতে পারি না, কারণ এগুলো তো রেগুলার ইউজ হয়, তো জমিয়ে রাখা যায় না। তো তার জন্য দেখো সমস্ত জামা কাপড়গুলো কেচেছি। আর এইদিকে যে ভারী ভারী প্যান্টগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সকাল সকাল মাসিমণি এসে কেচে একদম ছাদে মেলে দিয়ে গেছে। তো তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে শেষে শেয়ার করছি, পুরো ছাদ জুড়ে গেছে একদম মেলতে। আর আমাদের ছাদে না যেহেতু সেট দেওয়া আছে না, তো বৃষ্টি আসলে খুব একটা বেশি অসুবিধা হয় না, জাস্ট সাইডের যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেই চটজলদি একটুখানি সরিয়ে দিতে হয়, না হলে কিন্তু বৃষ্টি আসলে ভেতরে জামা কাপড়গুলো খুব একটা বেশি ভেজে না। তো তারপরে দেখো স্নান করে জামা কাপড় মেলে একদম সোজা চলে এসেছি পুজোর জায়গায়। তো তারপরে দেখো হাজব্যান্ড যেহেতু সকালবেলাতেই বেরিয়ে গেছে, তো ফুলটা ওকে আমি এনে রেখে দিতে বলেছিলাম, কারণ ফুলটা যদি না আনা হয় না, পরে কে যাবে বাজারে আনতে, আমাদের তো সেরকম লোক নেই। তো তার জন্য ও একদম এনে রেখে সোজা মানে স্নান টান করে টিফিন খেয়ে বেরিয়ে গেছে কাজে। আর এদিকে আমিও আমার পুজোর কাজের জন্য লেগে পড়েছি। তো দেখো সমস্ত ফুল বলো, মানে এই যে ফুলের মধ্যে কত যে নোংরা ছিল, কত মানে ঘাসের মধ্যে যে কত কিছু ছিল, মানে কি বলবো। তো সেগুলোকে একদম ভালো করে বেছে নিয়ে একটা থালার মধ্যে করে নিয়েছি, নিয়ে সমস্ত জিনিসটা ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, কারণ বাজার থেকে আনা জিনিস তো কখন কোনটা কার পায়ে লেগেছে না লেগেছে, তো সেই জিনিস তো আর ঠাকুরকে দেওয়া যায় না। তো তাই জন্য একদম সমস্ত জিনিস ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এদিকে গোপালের স্নানের জলটাও রেডি করে নিয়েছি। দেখো গোপালের স্নানের জলের মধ্যে আমি প্রতিদিনই একটা করে ফুল আর একটা করে তুলসী পাতা দিয়ে কিন্তু সেই জলটা দিয়েই আমি স্নান করাই, এমনি জল দিয়ে কিন্তু আমি স্নান করাই না। তো তারপরে দেখো স্নান টান করিয়ে
সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি। দিয়ে এদিকে দেখো আমার যেই মা লক্ষ্মী, সেই মা লক্ষ্মীকেও স্নান করিয়ে সুন্দর একটা শাড়ি পরিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর ওই যে শাড়িটা দেখলে, সেই শাড়িটা কিন্তু আমার মায়ের হাতের বানানো। তো কেমন লাগছে জানিও। তো তারপরে দেখো শাড়ি ঠাড়ি পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে মা লক্ষ্মীকে তার জায়গায় রেখে দিয়ে এদিকে যে ঘরটা পাতবো সেই ঘরটাও সুন্দর করে এই যে স্বস্তিক চিহ্ন আঁকা এঁকেছি। আর এই ঘরটা পাততে না আমার যে এই বৃহস্পতিবার দিন কী যে ভালো লাগে, মানে কি বলবো, ঘর সাজিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে লক্ষ্মীর আসন সাজিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। তবে পুজো দিতে, বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা টাইম লাগলেও এই যে সুন্দর করে সাজানো, সমস্ত কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে পেতে পুজো দেওয়া না বেশ ভালো লাগে ব্যাপারটা। তো তারপরে দেখো সুন্দর করে ঘরটাকে সাজিয়ে দিয়েছি আর এত সুন্দর লাগছে মানে কি বলবো। আর এই যে মা লক্ষ্মী আমার ঘরে দেখতে পাচ্ছ না, এই মা লক্ষ্মী কিন্তু আমি নিজের হাতে করে নিয়ে এসেছি। আর মানে এই জাস্ট 2 বছর হয় আমি মা লক্ষ্মীকে ঘরে প্রতিষ্ঠা করেছি। তো তারপরে দেখো যেই যে জায়গায় যেখানে মা লক্ষ্মী থাকে সেখানে সুন্দর করে ঘরটা পেতে দিলাম। দিয়ে তারপরে দেখো সমস্ত পুজো দেওয়া আমার কমপ্লিট, কারণ অনেক লেট হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো বলে কথা। তো পুরো পুজোটা শেয়ার না করে একদম পুজো টুজো কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরপরে পুজো দিয়ে সোজা চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে। তো এখন তো দেখতে পাচ্ছ মানে হন্তদন্ত হয়ে বেরিয়েছি, মানে আমি পুজোও কমপ্লিট হয়েছে আর আমার টোটোও চলে এসেছে। তো তারপরে তড়িঘড়ি করে রেডি হয়ে দৌড়াতে দৌড়াতে টোটোতে উঠবো। আর এখন না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কি বলবো, দেখতে পাচ্ছ আমি কীরকম ঘেমে গেছি। তো মানে কি বলবো, তবে যখন আমি মেয়েকে নিয়ে ফিরছিলাম তখন হচ্ছিল আর এক ওয়েদার, তখন আবার বৃষ্টি, মানে কী যে ওয়েদার হচ্ছে বোঝা যাচ্ছে না। আর কবে যে ঠান্ডা পড়বে সেটাও জানা যাচ্ছে না। একবার রোদ গরমে গরম লাগছে আর একবার বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে সন্ধ্যের দিকে, মানে কি বলবো। তো তারপরে দেখো এই যে আমার মেয়ের স্কুল তো যেহেতু চার্চের সামনে, তো একদম সোজা যেখান থেকে মেয়েকে রিসিভ করি সেই গেটের সামনে এসে ওয়েট করেছি। তবে এখনও কেউ এসে পৌঁছায়নি। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম সবাই এসে মানে পৌঁছে গেছে একদম সেকেন্ড গেটের সামনে। তো তারপরে দেখো কিছুক্ষণ পরে গেটও খুলে দিয়েছে। আর গেট খুলে দিয়ে মেয়েকে রিসিভ করে আর নিয়ে যাব একদম সোজা বাড়িতে। আর বাড়ি যেতে যেতে তো মানে ক্লাসে আজকে কি হয়েছে কি না হয়েছে সমস্ত কিছুটাই আমাদের সঙ্গে গল্প করতে করতে যায়। মানে প্রত্যেক দিনই আমাদের এই টোটোতে কত যে গল্প হয়, আর আমার মেয়ে যে কী বক বক করতে করতে যায় আমার সাথে, মানে কি বলবো। আর ভীষণ মজা করতে করতে যায়, কে কী করেছে। আবার অনেক সময় কোনো বাচ্চা যদি পড়েও যায় না, সেটাও মানে ও আমাকে বলতে বলতে আসে যে খুব ব্যথা পেয়েছে, খুব কাঁদছিল, এই যা মানে হয় আর কি। তো তারপরে দেখো এই যে ওয়েদার, রাস্তা দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো ভিজে গেছে, মানে এখন ঝিরঝির করে বৃষ্টিও নেমেছে। তো যাই হোক কি বলবো, আর মানে কিছু তো বলার নেই, ওয়েদারের কথা কখন কি হয়। তো তারপরে দেখো যেহেতু একদম নেমে বৃষ্টি পড়ছে বলে ছাতা খুলেও নিয়েছি, নিয়ে তারপরে সোজা ঢুকে পড়েছি হচ্ছে বাড়িতে। তো বাড়িতে তো আসার পরে তো আর একজনের ভীষণ এনার্জি, মানে স্কুলে যাওয়ার সময়ও নাচতে নাচতে স্কুলে যায়, আবার স্কুল থেকে বাড়ি আসার সময়ও নাচতে নাচতে বাড়ি আসে। তো তারপরে দেখো এই যে চললো এখন ওপরে ম্যাডাম, আর আমি এখন এইখানে নিচের ঘরে সমস্ত ব্যাগ ট্যাগ রেখে তারপরে ওপরে যাব। আর এইদিকে দেখো আজকে নিজে নিজে একদম ড্রেস খোলার চেষ্টা করছে, কারণ আমি ওকে বলেছি কি যে এখন যেহেতু বড় হয়ে গেছো তো নিজের কাজ নিজেকেই করতে হবে, আমি কোনো কাজে তোমাকে হেল্প করব না, যখন দেখবো যে তুমি একান্তই পারছো না তখন তোমাকে হেল্প করব। তো তারপরে দেখো অনেক চেষ্টা করার পরেও ও খুলতে পারেনি, তারপরে আমি ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। আর আজকে দেখো রান্নাবান্নার কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একদম টোটাল মেনু আজকে কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ওদিকে হচ্ছে ডিমের ঝোল আর তার সাথে এক্সট্রা 2টো মাছ ছিল, সেই মাছটা, আর হচ্ছে ডাল আর হচ্ছে ভাজা। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবারও বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন যাবে হচ্ছে মেয়ে পড়তে, তো তার জন্য দেখো যা যা বই লাগবে সেই বইগুলোকে আমি রুটিন দেখে গুছিয়ে দিচ্ছি। আর ওদিকে মেয়েও পুরো রেডি হয়ে গেছে। আর আমি যতক্ষণ বই গোছাচ্ছিলাম ততক্ষণ ওকে বললাম যে 2টো বিস্কুট খেয়ে নিতে, কারণ পড়ে আস্তে আস্তে অনেকটা দেরি হবে, তো যদি খিদে পায় তো তার জন্য 2টো বিস্কুট খাইয়ে একদম ওকে রেডি করে তারপরে পড়তে পাঠাই। তো অনেক সময় তাড়াতাড়ি আসে, আবার অনেক সময় লেট হয়, তো তার জন্য একেবারে খাইয়েই পাঠাই। তো তারপরে দেখো মেয়েও পড়ে চলে এসেছে আর এদিকে আমরাও রেডি হয়ে গেছি। তো এখন 3জনে মিলে যাব হচ্ছে একটুখানি ঘুরতে। তো কোথায় যাব সেটা তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর দেখো আমাকে সিম্পলভাবে রেডি হয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছি। আর এখন প্রথমেই এসেছি হচ্ছে একটা মন জিনিসের দোকানে। তো এখান থেকে মানে বেশ কিছু জিনিস বলতে কি, মানে আমার মেয়ে তো ঢুকেই একদম কেকের দিকে নজর, তো ওকে বলেছি কেক খাওয়া যাবে না, কেক বাদে অন্য কিছু অর্ডার করো। তো প্রথমে
বলেছিল ইন্টারনেট খাবে, তো তারপরে আবার মত পাল্টে বলছে স্যান্ডউইচ খাবে। তো তারপরে আমার মেয়ের জন্য একটা স্যান্ডউইচ আর আমাদের জন্য 2টো চিকেন ইন্টারনেট অর্ডার করেছিলাম। তো দেখো, তবে এই ইন্টারনেট দুটো খেতে এত বাজে ছিল, মনজিনিসের এই প্যাটিসগুলো খেতে মানে কি বলবো, খাওয়ার পরে মানে বুঝতে পারলাম যে এখান থেকে আর খাওয়া যাবে না, একদমই বাজে টেস্ট ছিল। কেকগুলো নাকি শুনেছি এখানের ভালো হয়, তবে প্যাটিসগুলো খুব একটা বেশি ভালো হয় না। তো যাই হোক, কিছু করার নেই, প্রথমে তো জানতাম না, জানলে হয়তো আসতাম না। তো তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া করার পরে সোজা চলে গেছিলাম একটুখানি শপিং মলে, বেশ কয়েকটা জিনিস কেনার ছিল। তো কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এদিকে দেখো, আমাদের এখানে এই চুঁচুড়াতে না মানে বেশ কয়েকটা জগদ্ধাত্রী পুজো হয়, তো যাওয়ার পথে এই প্যান্ডেলটা চোখে পড়লো, তো তারপর এখানে দাঁড়িয়ে একটুখানি প্যান্ডেলের ভেতরে ঢুকেছিলাম। তো দেখো, প্যান্ডেলটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্যান্ডেলের ভেতরটা ভীষণই সুন্দর, আর ছোটোর মধ্যে হলেও প্যান্ডেলের ভেতরের যে কাজগুলো না, সেই কাজগুলো খুব সুন্দর করেছে। তো তারপরে হাজব্যান্ডটা ঢোকেনি, আমি আর আমার মেয়ে দুজনে মিলে একটুখানি প্যান্ডেলে ঠাকুরটাকে দর্শন করে এলাম। আর প্যান্ডেলের ভেতরে গিয়ে তো দেখছি প্রচণ্ড ভিড়। তো দেখো, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিয়ে আগে যে প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা কেমন করেছে, ছোটোর মধ্যে করলেও ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আর এদিকে স্পেশালি এই যে হাতের কাজগুলো খুবই সুন্দর। আর এখানে দেখো, এই যে প্রতি বছরই কিন্তু এখানে পুজো হয়, আর জগদ্ধাত্রী ঠাকুরের আগে এরকম একটা মহাদেবের মূর্তি থাকে, সেখানেও পুজো হয়। আর এরপরে দেখো, জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, খুব সুন্দর, খুবই ভালো লাগছে। আর এই প্যান্ডেলের ভেতরটায় এত ভিড়, তো দেখো আমি আর আমার মেয়ে একদম ভিড়ের মধ্যে ঠেসে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। তো তারপরে দেখো, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাকুরকে নমস্কার করে তারপরে সোজা চলে গেছিলাম হচ্ছে আর একটা জায়গায়, মানে একটা রেস্টুরেন্টে। তো দেখো, যাওয়ার পথে বাইরের দিকে যে কাজগুলো হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তো কত সুন্দর লাগছে না? তো তোমাদের কমেন্টে জানিও তো কেমন লাগছে দেখতে এই ছোটোখাটো প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের চুঁচুড়ায় বজরংবলী যে মন্দিরটা আছে, বড় বাজার, সেই মন্দিরের সামনে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এর পাশেই একটা বড় শিব মন্দির ছিল, তো সেটাও তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে দিলাম। তো দিয়ে তারপরে একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছিলাম বাড়িতে। তো এসে না তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একদম সোজা রাত্রে ডিনার কমপ্লিট করে একদম বিছনা টিছনা রেডি করে মেয়েকে এখন রেডি করছি। তো রেডি করার আগে ওকে আমি প্রত্যেক দিনই রাত্রে এরকমভাবে চুল বেঁধে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে তারপরেই শুতে পাঠাই। আর তার কারণ কী বলো তো, চুলটা তো যেহেতু একটুখানি বড় হয়েছে, আর ওর চুলে না প্রচণ্ড পরিমাণে জট পাকে আর প্রচণ্ড পরিমাণে ঘামায়, তো তার জন্য না আমি এরকমভাবে সুন্দর করে টাইট করে চুলটাকে বেঁধে প্রত্যেক দিন রাত্রে মানে বেঁধে দিই এরকমভাবে, যাতে জটও পাকে না, চুলটাও ভালো থাকে। তো তারপরে চুল বেঁধে তারপরে ওকে যে ডেলি বেসিসে আমি ক্রিমটা ইউজ করাই, যে মামা আর্থের মিল্কি সফট ক্রিমটা, তো সেই ক্রিমটাকেই লাগিয়ে দেবো। এছাড়া এক্সট্রা কোনো ক্রিম কিছু বা অন্য যাবতীয় কোনো জিনিস কিন্তু আমি ওর মুখে অ্যাপ্লাই করি না। তো দেখো, এবার সুন্দর করে ক্রিমটাকে লাগিয়ে দিয়ে ওকে শুতে নিয়ে যাব। তো এই ছিল হচ্ছে আজকে ফুল ডে রুটিন। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আজকের রুটিনটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে চলো।